প্রতিটি সকাল আমাকে শিখিয়েছে রাত যতই গভীর হোক সূর্য ঠিকই উঠবে। আজ আমি জানি নিজের সম্মান, নিজের পরিশ্রম আর নিজের সাহসিকতাই মানুষের বড় শক্তি। তাই কষ্টকে সঙ্গী নয়, শিক্ষক বানিয়েছি। হয়তো আমার পথ সহজ নয়, কিন্তু বিশ্বাস করি ধৈর্য আর সততার পথে হাঁটলে একদিন সাফল্যের কড়া অবশ্যই আসবে। তাই আজই হাসি মুখেই বলি, জীবন যত পরীক্ষায় নিক, আমি হার মানার মানুষ নই। একদিন আমি ভেবেছিলাম জীবন হয়তো এখানে থেমে যাবে। সময় আমাকে শিখিয়েছে মানুষ ভাঙে তবুও আবার গড়ে ওঠে। আজ আমি একা এক পথ চলি, কিন্তু একা মানে দুর্বল নই। প্রতিটি সকাল আমাকে নতুন সাহস দেয়, প্রতিটি সন্ধ্যা শেখায় যে মানুষ নিজের ওপর বিশ্বাস রাখে তাকে হারানো এত সহজ নয়। কারণ আমি জানি ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন। আল্লাহর উপর বিশ্বাস রাখলে ধৈর্যশীলদের পথ অনেক সহজ হয়। সাথে ছোলা খাবো বলে এটাকে সিদ্ধ করে রেখেছিলাম। সকালে উঠে এটাকে ডিম দিয়ে সুন্দর করে ভুনা করলাম। আজকে সকালে এটাই নাস্তা করব। ছোলা বিভিন্নভাবে খাওয়া যায়, তো আমি ভাবলাম ডিমটা সিদ্ধ না খেয়ে ছোলার মধ্যে দিয়েই খেয়ে নিই। অনেক মজা হবে দেখেই মনে হচ্ছে। সবার দাওয়াত রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। জীবন কারোর জন্য থেমে থাকে না, এটাই মাথায় রাখবেন। প্রতিটা সকাল যেন নতুন করে আমরা শুরু করি, নতুন করে বাঁচার চেষ্টা করি, নতুন করে সামনে এগিয়ে যাওয়ার সাহস নিয়ে উঠে দাঁড়াই। সবার জীবনে কম বেশি দুঃখ আছে, কষ্ট আছে, কেউ চিরসুখী নয়। কিছু না কিছু কষ্ট আছে। তারপরেও যারা মানুষের সঙ্গে বেইমানি করে, মানুষের সঙ্গে কথা দিয়ে কথা রাখে না, প্রতিশ্রুতি নষ্ট করে, তারা কিন্তু যতই নিজেকে বুদ্ধিমান মনে করুক, তারা কিন্তু বোকার শহরে বাস করছে। একটু লেবু চিপে দিলাম, একটু লেবু দিলে টেস্টটা আরও ভালো লাগবে। তো সবাই লেবু পছন্দ করে না, যারা পছন্দ করেন না তারা খাবেন না। কিন্তু ছোলা অনেক শক্তিশালী শরীরের জন্য। প্রতিদিন কাঁচা ছোলা খাই, তো আজকে ভাবলাম একটু রান্না করাই খাবো। আর চিয়া বীজ ভিজিয়ে রেখেছি, ওটাও খাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করব। আর এই ফেসবুক আমাকে অনেক কিছু শিখিয়েছে, যার জন্য ফেসবুক আমার ছাড়তে ইচ্ছে করে না। অনেকে ছেড়ে চলে যায়, কিন্তু আমার খুব ভালো লাগে। আমার জীবনের গল্প, জীবনের কাহিনী, জীবনের সব কিছু আমি এইখানেই বলি, এখানেই শেয়ার করি। ভালোবেসে সবাই পাশে থাকবেন। আর এই যে খাওয়ার পরে টক দই খাবো, বের করে রেখেছি, এটাও কিন্তু শরীরের জন্য অনেক উপকার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।